নমস্কার, আমার নাম শান্তা মুখার্জি। আমাকে এই হটটক প্ল্যাটফর্মে ডাকা হয়েছে আমার জীবনের এই করুণ কাহিনী আপনাদেরকে শোনানোর জন্য। তো তাই জন্য এই হটটক প্ল্যাটফর্মকে আমার অসংখ্য ধন্যবাদ। আর ছোটোবেলা থেকে আমার একমাত্র শখ ছিল যে 3 বেলা ভাত খাওয়া। সে জায়গায় আমি পেতাম কি, যে 2 বেলা ভাত, আর বাকি 1 বেলা আমার কপালে জুটত পিৎজা, চিকেন বার্গার, নয় চিজ হতো কি চিকেন পিৎজা, চিকেন বার্গার, পেস্ট্রি আর এইসব চিজ, এইসব খেয়ে আমার ওই 1 বেলাটা কাটাতে হতো। এইসব কথা বলতে গিয়ে আমার সেই সব দুঃখের দিনগুলো মনে পড়ে যাচ্ছে। দুঃখের কথা আপনাদের জানাই, আমার খুব ইচ্ছা ছিল একটু উচ্ছে ভাজা, একটু নিম পাতা দিয়ে বেগুন দিয়ে একটু ভাজা খেতে। কিন্তু সেই ইচ্ছেটা, যেদিন আমার ইচ্ছা হতো সেদিন পেতাম, আমি কি পেতাম জানেন? পেতাম মটন কষা, চিকেন, এইসব পেতাম। সেই ইচ্ছেটা আমাকে চাপা দিয়ে দিয়েছে। কি বলবো, আমার ছোটোবেলা থেকেই খুব ইচ্ছা ছিল পড়াশোনা করার, কিন্তু কলেজ লাইফ পর্যন্ত আমি সেটা করে উঠতে পারিনি। সেই দুঃখের কথাটা আপনাদেরকে বলছি। এটা বলতে পেরে আমি একটুখানি হালকা হব। সেটা হচ্ছে, আমি ছোটোবেলায় স্কুল যেতাম, প্রতিদিন স্কুল যেতাম। স্কুল গিয়ে আমি কম্পিউটারের ঘরটা আমার ডেরা ছিল। কম্পিউটারের ঘরটায় গদিওয়ালা চেয়ারে আমি বসে কার্টুন দেখতাম আর পিৎজা বার্গার এগুলো খেতাম। আর আমার ব্যায়ামের পজিশনটা ছিল, আমি যখন স্যাররা আসতো তখন টুক করে গিয়ে চেয়ারের তলায় লুকিয়ে পড়াটা, এটাই আমার কাজ ছিল। একটা দুঃখের কথা আপনাদের শেয়ার করি। এটা হচ্ছে আমার ড্রেস নিয়ে। আমার ড্রেসের ইয়েটা ছিল, আমার সকাল থেকে রাত পর্যন্ত পরতে হতো কি, মানে দিনে দিনে নতুন নতুন জামা প্যান্ট পরতে হতো। এটা যে কতটা কষ্টের, এটা যদি আপনাদের আমি সেই দিনটা দেখাতে পারতাম। প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে একটা নতুন জামা, চান করে একটা নতুন জামা, আবার রাত্রি ঘুমতে যাওয়ার আগে নতুন জামা। সেটা যে আমার কত কত কষ্টের, এটা বলে বোঝানো যাবে না। এ তো গেল আমার ছোটোবেলাকার কথা। এরপর আসি আমার বড়োবেলাকার। কলেজ লাইফে আমার খুব ইচ্ছা ছিল যে নর্মাল কুর্তি পরার আর শাড়ি পরার, কিন্তু কি জুটলো জানেন? অ্যাডজাস্ট নাইকির টপ আর লিভাইসের জিন্স। আর ভাগ্য যেদিন খুব খারাপ থাকতো সেদিন পরে যেতে হতো হট প্যান্ট। তাহলে আমার বিয়ের আগের স্ট্রাগলের কথা। এরপর আমার শুরু হলো বিয়ের পরে আসল স্ট্রাগল শুরু হলো। সেই স্ট্রাগলের কথা শুনতে গেলে আপনাদের তো বুক ফেটে কান্না চলে আসবে। সেই স্ট্রাগল আমি আপনাদের কি করে শোনাবো, সেটাই বলতে গেলে আমি এখনো কেঁদে ভাসিয়ে ফেলছি। পর আমার খুব ইচ্ছা ছিল আমি 8 পৌড়ে করে শাড়ি পরে শ্বশুর বাড়িতে ঘুমটা দিয়ে ঘুরবো, কিন্তু শেষ আমার কোনো দিন পূরণ হলো না। আমাকে কি করতে হলো জানেন? আমাকে করতে হলো, আমার শাশুড়ি মার একদম কড়া নির্দেশ ছিল। আমার শ্বশুর বাড়িতে আমার শাশুড়ি মা শ্বশুর মশাইয়ের কড়া নির্দেশ ছিল যে আমাকে গেঞ্জি প্যান্ট আর টপ পরে সারাদিন থাকতে হবে, আর রাত্রিরে নাইটি করে শুতে হবে। এইটা আমাকে পালন করতেই হতো। এটা আমার কত বড় শাস্তি তা কি আপনারা জানেন? সেটা জানলে তো এই হটটককে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে এখানে আহ্বান করার জন্য, আমার এই মনের কথাগুলো আপনাদেরকে শেয়ার করার জন্য। তো আমার এই কথাগুলো আপনারা এতক্ষণ ধৈর্য সহকারে শুনলেন, এই জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন আর সুস্থ থাকবেন, সঙ্গে থাকবেন। নমস্কার।